আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অনেক দিন পর বহু বছর পর আমি আমার ভিডিওটি আবার নিয়ে আসলাম। আমি দুঃখিত আন্তরিকভাবে, আপনাদের সাথে আমি কানেক্ট থাকতে পারিনি। আজকে আমার যে ভিডিওটি সেটি আসলে ডিসেম্বরে করা, অনেক অলসতার কারণে আমার এই ভিডিওটি এখন আপলোড দেওয়া। আমি চেষ্টা করব আপনাদের সাথে কানেক্ট থাকার জন্য। আজকে আমার ভিডিওটি বরিশাল ট্যুর নিয়ে। ডিসেম্বরের দিকে আমার ফুল ফ্যামিলি নিয়ে বরিশাল ট্যুর দেওয়া হয় এবং আমাদের টার্গেট ছিল আমরা গ্রামে থাকবো না, বরিশালের কিছু সুন্দর জায়গা বা ঐতিহাসিক যে জায়গা সেগুলো ভ্রমণ করব। যাই হোক, আমরা এবার যে টিকিটটি কেটেছিলাম ভুলক্রমে আমাদের টিকিটটি ভুল প্লেসে কাটা হয়েছিল। গ্রামে না পৌঁছে আমরা আগেই নেমে গিয়েছিলাম। আমাদের অনেক সময় লেগে গিয়েছিল এখানে। এই বাস থেকে নেমে আমাদের আরেকটি বাস বা টেম্পো যেটাই বলেন সেটাতে যে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া লেগেছে, যার কারণে আমাদের যেতে যেতে অনেক দেরি হয়ে যায়। সকালে 7টা বাজে আমরা বের হই এবং যে আমাদের খুবই ক্ষুধা লেগে যায়, কারণ সারাদিন আমরা না খেয়ে সবাই। তো ওই দিন আমরা বাড়িতেই ছিলাম, আশেপাশে ঘুরে দেখি সবার শরীর ক্লান্ত হয়ে যায়, যার কারণে বিকালে ঘুম টুম দিয়ে আমরা ডিসাইড করে সন্ধ্যায় আমরা পিকনিক করব। পিকনিক করার জন্য আমাদের যেসব জিনিসপত্র লাগবে সেগুলোর জন্য আমাদের বাজারে যেতে হবে। তো আমাদের সন্ধ্যার আগে আগে যাওয়ার কথা ছিল, কিন্তু সন্ধ্যার মধ্যে যেতে আমাদের বাজারে যেতে যেতে অনেক লেট হয়ে যায়, যার কারণে আমরা বাজার করতে পারিনি। আমাদের গ্রামের বাড়িতে সন্ধ্যার আগে আগেই বাজার বন্ধ হয়ে যায়, কারণ আমরা একটু ভারী জিনিস বা হেভি জিনিস খেতে চাচ্ছিলাম পিকনিকের মধ্যে। যাই হোক, যেহেতু আমরা বাজার করতে পারিনি, আমরা সেখানে একটু নাস্তা করে, যেহেতু ঘুম থেকে উঠেই আমরা বাজারের উদ্দেশ্যে রওনা দিই, ওখানে একটু হালকা নাস্তা করি। এরপরে আমরা চিন্তা করতেছিলাম যে কি করা যায়, কারণ আজকে সারাদিনটাই আমাদের নষ্ট হয়েছিল। বাড়ি ফিরে আসি, সেখানে এসে আমরা দেখি যে আমার কাজিন বলতেছিল তারা ব্যাডমিন্টন খেলবে এবং আমরা সেখানে ব্যাডমিন্টন খেলতে চলে যাই। ব্যাডমিন্টন খেলতে খেলতে কখন যে সময় চলে যায় আমরা খেয়ালই করি না, রাত 1টার কাছাকাছি বেজে যায় এবং গ্রামের জন্য এটা অনেক রাত। তাড়াতাড়ি আমরা বাসায় এসে সময় নষ্ট না করে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ি, কারণ গ্রাম মানেই সকাল সকাল ওঠা, যদিও শীতকালে কষ্ট সেটা। পরদিন সকালে উঠেই আমরা নাস্তা করে ফ্রেশ হয়ে রোদ পোহাই। ওই দিন সবাই ঘুরতে যাব অনেক প্ল্যান করি, বাট রেডি হয়ে বের হতে হতে আমাদের 2টা বেজে যায়। তাই আমরা সবাই আগে যাই দুর্গাসাগর দিঘি। সত্যি বলতে আমি ভেবেছিলাম এটা খুবই ছোট হবে, জাস্ট দিঘি, বাট এই প্লেসটা এত সুন্দর। বাহির থেকে বা দূর থেকে দেখতে দিঘিটা অ্যাকচুয়ালি অনেক ছোট মনে হয়। আমি আগে ভাবতাম যখন বাহির থেকে যেতাম যে দিঘিটা হয়তো বা ছোট, এটা আহামরি বড় হবে না, হয়তো একটা পুকুর হবে। বাট এই প্রথম আমি দিঘির ভিতরে যাই এবং এতটা সুন্দর এবং এত বড় পুকুর, এত বড় দিঘি, এবং সেখানে শুধুমাত্র এই দিঘি না, এখানে বাচ্চাদের জন্য চিড়িয়াখানা বা স্লাইডিং সব কিছু আছে এবং সাথে সাথে বড়দের জন্য বসার জায়গা, রেস্টুরেন্ট। এই পুরাটা ঘেরাও করা, আপনারা দেখতে পাচ্ছেন যে চারপাশে অনেক বড়, পুরাটা ঘেরাও করা অনেক অনেক সুন্দর সুন্দর প্লেস আছে এবং আমরা যতটুকু পারবো আপনাদের আজকে দেখাবো সেই প্লেসগুলো। আমরা দিঘির পিছনের দিকে আগাচ্ছিলাম। আমরা এদিক থেকে যে পিছনের দিকে, মানে দিঘির ওপারে যে রাস্তাটা সেদিকে যাওয়ার চেষ্টা করছিলাম। এই যে ডান পাশে রেস্টুরেন্টগুলো, এটা মেবি সন্ধ্যার প্লেসটা আরও সুন্দর লাগে। আমি এই প্রথম এসেছি এবং সন্ধ্যায় এটা দেখতে কেমন তাও জানি না। সামনে স্লাইডিং আছে, তারপরে চিড়িয়াখানার মতো আছে, যেটা বাচ্চাদের জন্য খুব হেল্পফুল। তো প্লেস দেখে সাথে সাথেই ছবি তোলা শুরু হয়ে গেছে।
এই যে এখানে সুন্দর সুন্দর চিড়িয়াখানাগুলো আছে, সুন্দর সুন্দর পাখি, পশু পাখি, যেগুলো দেখে বাচ্চারা খুবই আনন্দ পাচ্ছিল। আমাদের চেয়ে বাচ্চারা বেশি আনন্দ করছিল, কারণ হচ্ছে এখানে বেশিরভাগই বাচ্চাদের জিনিস ছিল। আমাদের বসার জায়গা বা ছবি তোলার জায়গায় কিছু সুন্দর সুন্দর জায়গা আছে, বা দিঘির পাশে বসে থাকা এর জন্য, কিন্তু স্লাইডিং বলেন, চিড়িয়াখানা, ছোট ছোট যে পশু পাখিগুলো, এগুলো দেখে বাচ্চারাই খুব আনন্দ করছিল, এবং আমার মনে হয় যে তাদের নিয়ে আসা এখানে, তারা খুব এনজয় করেছে এই জায়গাটায়। বাচ্চারা এখানে স্লাইডিং করে খুব আনন্দ পাচ্ছিল। স্লাইডিং শেষে আমরা সবাই মিলে কিছু ছবি তুলি দিঘির পাশে। এবং আমরা আর কি ওপারে আর যেতে পারিনি, কারণ আমরা দেখতে পেলাম যে অনেক বিকেল হয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে, অনেক লেট হয়ে যাচ্ছে, এবং আমরা সবাই ক্ষুধার্ত, কেউ খেয়ে আসিনি আমরা বাসা থেকে যখন বের হই, কারণ আমরা এমনি 2টার দিকে বের হয়েছি। আমরা যদি আরও খাবারের জন্য ওয়েট করতাম তাহলে আমাদের আরও দুপুর হয়ে যেত, আরও বিকাল হয়ে যেত। তো যার কারণে আমরা না খেয়েই ঘোরার উদ্দেশ্যে রওনা দিই। আমরা চেয়েছিলাম যে আশেপাশে কোথাও কোনো প্লেসে খাবারের জন্য, বাট সেখানে আমরা কোনো প্লেস পাইনি, বিশেষ করে বাচ্চাদের জন্য ভালো কোনো প্লেস পাইনি। তারপরে আমরা রওনা দিই তালতলির উদ্দেশ্যে। তালতলা এখান থেকে অনেক দূর। হ্যাঁ, আমি মনে করেছিলাম যে এটা কাছাকাছি হবে, কিন্তু এটা এতটাই দূর এবং সবাই ক্ষুধার্ত। আমি একবার ভেবেছিলাম যে আমরা আবার ব্যাক করি, কিন্তু অলরেডি অনেক রাস্তা পৌঁছে যাওয়ার কারণে আমরা আর ব্যাক করতে পারিনি, এবং আমি ভেবেছিলাম যে সবাই হয়তো অনেক লেগে আছে। কিন্তু যখন আমরা জায়গাটায় পৌঁছাই, সবার রাগ সব মাটি হয়ে যায়, কারণ জায়গাটা এতটাই সুন্দর। আমরা ভেবেছিলাম যে আমরা এটার সৌন্দর্যটা উপভোগ করতে পারবো না, কারণ আমরা যেতে যেতে অনেক লেট হয়ে যায় আমাদের। কিন্তু এখানে যতটা সন্ধ্যা হচ্ছিল, দিন যতটা মানে কমে যাচ্ছিল, আমরা দেখলাম জিনিসটা আরও সুন্দর দেখাচ্ছে, প্লেসগুলো আরও সুন্দর দেখাচ্ছে। এখানে সন্ধ্যার দৃশ্যটা অনেক সুন্দর। আমরা এখানে যেয়ে তাড়াতাড়ি অর্ডার দেওয়া শুরু করি, কিছু ছবি তুলি, কারণ হচ্ছে আমরা সবাই যেহেতু ক্ষুধার্ত ছিলাম। খেয়ে আমরা হচ্ছে আশেপাশে যতগুলো প্লেস ছিল সেই প্লেসগুলো দেখতে থাকি, ভ্রমণ করতে থাকি, সবাই সবার মতো এনজয় করে। আমরা আরও যত ভিতর, আমরা প্রথমেই যেখানে যাই সেখানেই খাওয়া শুরু করি, কিন্তু ভিতরের প্লেসগুলো আরও বেশি সুন্দর ছিল। আমরা যত দেখতেছিলাম তত মনে হচ্ছিল যে আমরা যদি আরও আগে আসতাম তাহলে প্লেসটার সৌন্দর্য আরও বেশি উপভোগ করতে পারতাম। বাট আমাদের প্ল্যানের কিছু ভুলের কারণে হচ্ছে আমরা এই প্লেসটা ভালোভাবে দেখতে পারিনি, যাচ্ছিলাম। কিন্তু যেহেতু আমাদের আজকে যেয়ে আবার পিকনিক করতে হবে, পিকনিকের কেনাকাটা করতে হবে, এবং গ্রামে, আমাদের এখান থেকে গ্রাম অনেক দূরে, বাজার যেহেতু বন্ধ হয়ে যায়, তো আমাদের তাড়াতাড়ি এখান থেকে ব্যাক করার জন্য রওনা দিতে হবে। যদি আমরা তাড়াতাড়ি এখান থেকে রওনা না দিই, আগের মতো আমরা সেমভাবে বাজার করতে পারবো না। যখন এখান থেকে যাই আমাদের সবার মোবাইলের আসলে চার্জ শেষ হয়ে যায়, তো আমরা ওখানে ভিতরে আর কোনো ভিডিও আপলোড দিতে পারি না, বা ভিডিও আমরা
শ্যুট করতে পারিনি, ফিল্ম করতে পারিনি, যার কারণে আপনাদের দেখাতে পারিনি। ওখানে আমরা কিছুক্ষণ থাকি, আমরা ওখানে চা খাই, সবাই বাজারে যায়, কিন্তু সেই জিনিসগুলো আমরা আপনাদের দেখাতে পারিনি, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। গ্রামে এসে আমরা পিকনিকের আয়োজন শুরু করে দিই, কারণ অনেক রাত হয়ে গেছে, তাড়াতাড়ি ঘুমাতে হবে। পরদিন আমাদের মাত্র হাতে একদিন আছে, আমরা গ্রামে আর একদিন থাকবো। তাড়াতাড়ি আমরা অর্গানাইজ শুরু করে দিই। আম্মু আমাদের এখানে অনেক হেল্প করে, আপু রান্নাবান্না শুরু করে দেয়, শাওন আমাদের হেল্প করে, ভাইয়া হেল্প করে। সবাই একসাথে বসে আমরা যে আনন্দটা উপভোগ করি, কাজিনরা মিলে, ভাই বোনরা মিলে সবাই, শীতের মধ্যে আমরা এখানে উঠানে পিকনিক শুরু করে দিই। এবং আমরা সবাই আসলে ভেবেছি যে আমরা বারবিকিউ অ্যাকচুয়ালি সবসময় করি এখানে আসলে। আমরা এবার বারবিকিউ করবো না, আমরা খিচুড়ির যে পিকনিকটা, খিচুড়ি দিয়ে খিচুড়ি করব, খিচুড়ির পিকনিক করব। শেষে আমরা তাড়াতাড়ি ঘুমাতে চলে যাই, কারণ তারপর দিন আমাদের সকাল সকাল উঠতে হবে। ওই দিন আসলে আমাদের কোনো প্ল্যান নেই। সকাল সকাল উঠে আমরা রোদ পোহাতে থাকি, এবং এই দিনটা আমাদের আসলে অনেক ভালোই শীত পড়ে গ্রামে। ভাইয়া নাহিদ চলে যায় আমাদের ক্ষেতে, আমাদের যে ক্ষেতগুলো আছে সেগুলো দেখতে, এবং আমরা গ্রামেই থাকি। সকালে উঠে জানতে পারি যে ভাইয়ার বাসায়, বড় ভাইয়ার বাসায় দুপুরবেলা আজকে আমাদের একটা দাওয়াত আছে। কিন্তু নাহিদের আমার প্ল্যান ছিল নাহিদের এক কাজিনের বাসায় আমরা আজকে যাব, যেটা হচ্ছে সুরুপকাঠি। এরপর দিন যেহেতু আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব, তাই তাড়াতাড়ি ব্যাগ ট্যাগ গুছাতে থাকি। এবং নাহিদরা মাছ ধরে ওই দিনই, মাছ ধরা শুরু করে, এবং বিভিন্ন ক্ষেতে, আমাদের যে ক্ষেতগুলো আছে সেগুলো ঘোরাঘুরি করে। আর এদিক থেকে যেহেতু আমাদের পরদিন যেতে হবে, সেই প্রিপারেশনগুলো আমি নিচ্ছিলাম। আমরা ভেবেছিলাম দুপুরে তাড়াতাড়ি খেয়ে আমরা সুরুপকাঠির উদ্দেশ্যে রওনা দিব, কিন্তু খাওয়া দাওয়া করতেও আমাদের অনেক লেট হয়ে যায়। যাই হোক, অবশেষে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি সুরুপকাঠির উদ্দেশ্যে রওনা দিই, এবং আমাদের সাথে পিয়াস ভাইয়াও যায়। আমাদের যেতে যেতে সেখানে সন্ধ্যা হয়ে যায়। নাহিদ এর আগে আমাকে বলেছিল সরবকাঠিতে তাদের গ্রামে যেতে একটা জাহাজে করে ছোট নদী পার হতে হয়। তা আমি ভেবেছিলাম ট্রলার হবে, বা ট্রলার হবে মোটামুটি বড়, এত ছোট ট্রলার হবে না। কিন্তু সেখানে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, এবং সন্ধ্যায় কিন্তু নদী দেখতে একটু আমার কাছে পার্সোনালি একটু ভয় লাগে। তা আমি ওখানে যেয়ে দেখি যে নদীটাও বড় এবং ট্রলারটাও ছোট। তো আমি আসলে একটু ভয় পেয়ে যাই ওখানে। যে আমি নাহিদ একবার চিন্তা করেছিলাম যে আবার ব্যাক করব, কিন্তু অবশেষে আমরা এপারে চলে আসি। আমরা দেখতে আসলে অনেক সুন্দর, যেহেতু নদীর পাড়, সন্ধ্যাবেলা নদীর পাড়টা দেখতে অনেক সুন্দর লাগতেছিল, কিন্তু বিকালের ভিউটা মনে হয় আরও সুন্দর হতো। আমরা রেস্টুরেন্ট থেকে 8টা থেকে 8:30টার মধ্যে ব্যাক করি, কারণ এখানকার লাস্ট বাস গ্রামের উদ্দেশ্যে রওনা দিবে 8:30টার দিকে। তো এর মধ্যে আমাদের ব্যাক করতে হয়। ওই দিন রাতে আমাদের গ্রামেও, আমাদের বাসায়ও দাওয়াত ছিল সবার। যাই হোক, আমরা দাওয়াতটাও শেষ করে রাতে ঘুমিয়ে যাই। পরদিনে কোনো ভিউ বা ফিল্ম আপনাদের দেখাতে পারিনি, এর জন্য আন্তরিকভাবে আমি দুঃখিত। এর পরের সকল ভিডিও আমি চেষ্টা করব আপনাদের ভালোভাবে A to Z সব দেখানোর জন্য, কারণ বিকালবেলায় আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। কারেন্ট না থাকাতে আমি ফিল্ম করতে পারিনি, আপনাদের পুরো ভিডিওটি আমি দেখাতে পারিনি। যাই হোক, আপনারা আমার সঙ্গেই থাকবেন। এরপরে আমি চেষ্টা করব পুরো ভিডিও আপনাদের সুন্দরভাবে দেখানোর জন্য। আসসালামু আলাইকুম।